কর্মা কি, হোয়াট ইজ কর্মা? তো কর্মা কনসেপ্টটা বুঝতে হলে প্রথমে কর্মার তিনটে ভাগ বুঝতে হবে। কর্মা প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সঞ্চিত কর্ম, 2 নম্বর প্রারব্ধ কর্ম, আর 3 নম্বর হচ্ছে আগামী কর্ম। সঞ্চিত কর্মটা কি? সঞ্চিত কর্মটা আবার বুঝতে হলে আমাদের হিন্দু ট্র্যাডিশনে আসতে হবে। হিন্দু ট্র্যাডিশনে আমাদের আছে যে আমাদের আত্মার পুনর্জন্ম হয়। হ্যাঁ, তো আমরা এই জন্মটা পেয়েছি মানে আমাদের আগে অনেক বহু আগে জন্ম হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো কনসেপ্টটা হচ্ছে এবার সঞ্চিত কর্মতে আমরা আগের জন্ম যেগুলোই কাটিয়ে এসেছি সেই জন্মের যে আমাদের ফলগুলো আছে, যেগুলো আমাদের ইন ফিউচার পেতে হবে, মানে ফল ভোগ করতে হবে যেটাকে বলে, সেই জিনিসটাই এই জিনিসটা হলো সঞ্চিত কর্ম। মানে এইগুলো আমার সঞ্চিত হয়ে আছে, আমাদের জীবনে সঞ্চিত হয়ে আছে। এবার নেক্সট স্টেজ হচ্ছে প্রারব্ধ কর্ম। আচ্ছা, সঞ্চিত কর্মটাকে কিন্তু আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারি না, মানে এটা আমাদের হাতে কোনোভাবেই নেই যে মানে আমরা ভালো কাজ করে ঠিক করে দেবো, তা না। আমাদের এগুলো অতীত, এগুলো হয়ে এসেছে, এগুলো আমাদের ভোগ করতেই হবে। তো এবার নেক্সট হচ্ছে প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্মই হচ্ছে যে সেই সঞ্চিত কর্মের থেকেই ভগবান আমাদের কিছুটা পরিমাণে ভোগ করার জন্য এবারে দিয়েছে, মানে এবারে মানে এই জন্মে দিয়েছে। তো এক বিন্দু মাত্রই ধরে নিলাম। এবার প্রারব্ধ কর্মে ব্যাপারটা হচ্ছে, এক্সাম্পল দিয়ে ধরি, প্রারব্ধ কর্মে এই যে এত মানুষের আমরা গরিব হই, আমরা বড় লোক হই, আমরা কেউ আমাদের মধ্যে হাঁটতেই পারে না, কেউ আমাদের মধ্যে খুব বড় লোক হয়ে যাচ্ছে, এগুলো সবই ডিপেন্ড করে প্রারব্ধ কর্মের ওপর। মানে ভগবান যাদের যে কর্মটা দিয়েছে, মানে যে এটা ভোগ করতে দিয়েছে, সে সেই রকমই পাবে। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিস হচ্ছে প্রারব্ধ কর্ম, এই জিনিসটাও আমাদের হাতে নেই, এটাও ভগবান দিয়েছে যে এই জন্মে তুমি এইটুকুই ভোগ করবা, প্রারব্ধ কর্ম হলো। এবার আসছে আমাদের আগামী কর্ম। আগামী কর্মটা জিনিসটা খুব কনসেপ্টটা ভালো। আগামী কনসেপ্টটা হচ্ছে এই প্রারব্ধ কর্ম আমাদের এইগুলো করতে দিয়েছে। এই আজকে আমরা গরিব, আজকে আমি গরিব, আজকে আমার মনে খুব কষ্ট, সেই জন্য আমি আরেকজনকে ব্যথা দিচ্ছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, তাহলে আমার কর্ম খারাপ হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আগামী কর্ম। মানে ইন প্রেজেন্ট যেরাম করে মানুষকে ট্রিট করা হবে, মানুষ হোয়াট এভার ইট মে বি, যেটাকে ইচ্ছা যে ট্রিট করা হবে না কেন, সেই জিনিসটা আগামী কর্মের খাতায় চলে যাবে। একটা মানুষ গরিব, সে বড় লোককে দেখে হিংসা হচ্ছে, সে ভালো করে ট্রিট করছে না তাদের, তাহলে সেই জিনিসটা হবে খারাপের মধ্যে, তার মানে তার আগামীটাও খারাপ হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আগামী কর্মের কনসেপ্ট। আগামী কর্মের যে ব্যাপারটা, এই আগামী কর্মের পুরো জিনিসটাই আমাদের হাতে আছে, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার যে ভগবান আমাদের যেটা দিয়েছে, যেটা আমাদের ভোগ করতে হবেই, সেটা উপরে আমি কি রিয়াকশান দিচ্ছি সেটা তো পুরোটাই আগামী কর্মের ওপরে ডিপেন্ড করছে। মানে এই জিনিসটা পুরোটাই নিজেদের ওপর ডিপেন্ড করে আছে। হাউ ইউ ট্রিট এ পিউপিল, দ্যাটস ম্যাটার। আচ্ছা, তো সঞ্চিত কর্ম হলো, ধরে নিলাম সঞ্চিত কর্ম এক বাটি জল, সেই জলের ভিতর থেকে 1 ফোঁটা জল প্রারব্ধ কর্মে দেওয়া হয়েছে, যেটা তোমার এই জন্মে ভোগ করতে হবে। 1 বিন্দু জলই ধরে নিলাম, মানে আমাদের অনেক জমে আছে, 1 বিন্দু জলই ধরে নিলাম। তো এই বিন্দু জলের মধ্যে আমাদের অনেক, যেগুলো আমাদের জীবনরেখায় চলছে সেই জিনিসগুলো আছে, আর এইটার উপরে বেস করে আমাদের তৈরি হবে আগামী কর্ম। মানে এই জিনিসটা তুমি যতভাবে ভালোভাবে ট্রিট করবে, তাহলে আগামী কর্মটাও তত ভালোভাবে ট্রিট হবে।